তাহলে আজকে আমরা পড়বো ট্যাক্স। ট্যাক্স হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা কমার্সের স্টুডেন্টদের জন্য, মানে ব্রাহ্মণরা যখন কোনো জায়গায় পুজো করতে যায় দেখবি তাদের একটা মন্ত্র কমন থাকে। কি কমন থাকে? ওম গণেশায় নমঃ, মানে ওইটা দিয়ে শুরু করে। তা কমার্সের ছেলেরাও যখন কোনো কাজ করতে যাবি তোদের ট্যাক্স শব্দটা যেখানে হোক না যেখানে যুক্ত থাকবেই, মানে এইটা ছেড়ে তোরা যেতে পারবি না। তাহলে আমাকে প্রথমে জানতে হবে ট্যাক্স নিয়ে আমার জানতে হবে। তাহলে ট্যাক্স কি, এটা তোরা প্রায় শুনেছিস, কথাটা এই কথাটা প্রায় শুনেছিস। ট্যাক্সটা কি জিনিস? ট্যাক্স কিছু মানে মানে কিছু কামালে যেমন ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে কিছু। তুই একটা বলেছিস, তুই ট্যাক্স কাকে বলবো, আমরা ট্যাক্স কাকে বলবো? যেটা আমরা গভর্নমেন্টকে দিই টাকা। গভর্নমেন্টকে আমরা কোনো কিছু টাকা দিই সেটাকে আমরা ট্যাক্স বলি। অ্যাকচুয়ালি ট্যাক্সটা এলো কোথা থেকে, এর যদি একটু পেছন দিকে ফিরে যাই তাহলে ট্যাক্সের উৎপত্তিটা কিভাবে হয়েছে ফিরে যেতে পারি। এখন যে গভর্নমেন্ট আছে, আমাদের স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, এরা আমাদের রাজ্যটাকে পরিচালনা করছে। কিন্তু আগে কি ছিল? আগে জমিদারি প্রথা ছিল, পাড়ায় পাড়ায় বা একটা অঞ্চল ভিত্তিক জমিদার ছিল। সেই জমিদারের আন্ডারে প্রচুর জমি থাকতো। সেই জমি কি করতে হতো, চাষিবাসী লোকেদের যারা চাষ করতে দিত, তারা সেখানে ফসল ফলাতো, ফসল ফলিয়ে তাতে কিছু ইনকামটা হতো, তার একটা পরিমাণ টাকা ওই জমিদারকে দিত। কি হিসেবে দিত না, তুমি আমার জমিটাকে ব্যবহার করেছো, তার পরিবর্তে তুমি আমার কিছু খাজনা দিচ্ছ, আমার তা থেকে ইনকাম হবে, ট্যাক্স। সেই জায়গা থেকে কিন্তু আজকের যে বর্তমানে আমরা ইনকাম ট্যাক্স বলি বা জিএসটি বলি, যা কিছু ট্যাক্স, উৎপত্তি কিন্তু সেই জায়গা থেকে। তাহলে ট্যাক্স হচ্ছে এমন একটা আদায় যেটা গভর্নমেন্টের পক্ষ থেকে জনগণের কাছ থেকে টাকা আদায় করা হয়। যে টাকাটা আদায় করার উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্টের একটা ফান্ড তৈরি করা। গভর্নমেন্টের যে ফান্ড তৈরি হবে সেই ফান্ড থেকে কি হবে, গভর্নমেন্টের একটা কাজ হবে। গভর্নমেন্ট কি কাজ করে? আমাদের রোড তৈরি করে, ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি করে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা করে, শিক্ষা ব্যবস্থা করে, আরও অনেক কিছু সিস্টেম রয়েছে। সেই সমস্ত কিছু সিস্টেমগুলোকে চালনা করতে গেলে গভর্নমেন্টের টাকার দরকার। তাই টাকাটা আসবে কোথা থেকে? তার রাজ্যে যত জনসাধারণ আছে সেই জনসাধারণের উপর থেকে একটা পরিমাণ টাকা অ্যাজ এ ট্যাক্স হিসেবে তিনি কালেক্ট করেন, তার ফান্ড তৈরি করেন, সেখান থেকে আমরা কাজ করি। এই জন্য আমরা বলি না যে গভর্নমেন্ট আমাদের কাছ থেকে টাকা নিয়ে, ট্যাক্স নিয়ে তবে আমাদের কাজ করে। গভর্নমেন্টের কিন্তু কোনো ইনকাম নেই, গভর্নমেন্টের ইনকাম কিন্তু আমাদের ট্যাক্স, আমাদের ট্যাক্সের টাকাই যায়। তাহলে আমরা ট্যাক্স বলতে কি বুঝলাম না, গভর্নমেন্টের একটা আদায় যেটা আমাদের কাছ থেকে তোলে, জনসাধারণের কাছ থেকে তোলে, যেটা গভর্নমেন্ট একটা ফান্ড তৈরি করে, যে ফান্ডের উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যের একটা ডেভেলপমেন্ট করা, রাজ্যের একটা সম্পদ সৃষ্টি করা, রাজ্যের ব্যবস্থা সিস্টেম মেনটেন করা। এবার এই ট্যাক্স ক প্রকার, তার ট্যাক্স আইডিয়া হয়েছে। এবার ট্যাক্স কি কি ট্যাক্স হতে পারে? ট্যাক্স হচ্ছে দু রকম, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে ডাইরেক্ট ট্যাক্স কাকে বলবো? তাহলে ট্যাক্স মানে হচ্ছে আমার থেকে আদায় করছে। তাহলে যে ট্যাক্সটা ডাইরেক্টলি আমাদের কাছ থেকে আদায় করছে তাকে ডাইরেক্ট ট্যাক্স বলবো। ডাইরেক্টলি আমাদের কাছ থেকে কোন ট্যাক্সটা আদায় করে? সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স আর পি ট্যাক্স, এরকম আরো কিছু অনেক কিছু ট্যাক্স আছে যেগুলো গভর্নমেন্ট ডাইরেক্টলি আমাদের কাছ থেকে নিয়ে নেয়, যে পার্সন আছে তার কাছ থেকে নিয়ে নেয়। ইনডাইরেক্ট ট্যাক্স, যে টাকাটা কিন্তু আমাদের থেকে ডাইরেক্টলি নিতে পারে না, মাঝখানে একটা ভায়া থাকে। যেমন ধর আমি একটা সাবান কিনেছি, লাইফবয় একটা সাবান কিনেছি 10 টাকা দাম, সেই 10 টাকার নিচে দেখবি ছোট্ট করে লেখা আছে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। মানে হচ্ছে এই মালটাকে প্রোডাক্ট করতে গেলে গভর্নমেন্টের যা যাবতীয় রুলস অ্যান্ড রেগুলেশন আছে এবং তার যে ট্যাক্স সিস্টেম আছে সমস্ত কিছু নিয়ে এর মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে ওইখানে কিন্তু আমি যখন সাবানটা কিনলাম 10 টাকা দিয়ে, 10 টাকার মধ্যে একটা সামান্য ট্যাক্সের টাকা ঢুকে রয়েছে। ওই টাকাটা কিন্তু আমি কি গভর্নমেন্টকে দিলাম? আমি মুদিখানার দোকানদারকে দিলাম। মুদিখানার দোকানদার কাকে দেবে? সে তার ডিস্ট্রিবিউটারকে দেবে, ডিস্ট্রিবিউটার তার উপরে মহলকে দেবে, এইভাবে আস্তে 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 ম্যানুফ্যাকচারের কাছ থেকে ম্যানুফ্যাকচার আবার গভর্নমেন্টকে পেমেন্ট করবে। তাহলে টাকাটা কি হলো, টাকাটা ঘুরে ঘুরে গেল, ইনডাইরেক্টলি গেল। এই জন্য হচ্ছে এটা ইনকাম ট্যাক্স, যেটা আমাদের আগে ভ্যাট সিস্টেম ছিল, বর্তমানে 2017 সালে যেটা আমাদের এসেছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এই ট্যাক্সের আওতায় আমাদের কোনো জিনিস কেনা বেচা করলো সেখান থেকে আমরা ট্যাক্স দিই। আবার আমরা যদি কোনো সার্ভিস নিই, যেমন হোটেলে আমরা উঠলাম, হোটেলে আমি 5 দিন থাকলাম, আমার প্রত্যেক দিনের একটা ট্যারিফ আছে, 500 টাকা হোক 1000 টাকা হোক, সেই টাকার উপর একটা তারা ট্যাক্স বসায়, সেটা হচ্ছে সার্ভিস ট্যাক্স। তাহলে সেই সার্ভিস ট্যাক্সটাও আমি গভর্নমেন্টকে পেমেন্ট করলাম। আমি কি ডাইরেক্ট গভর্নমেন্টকে পেমেন্ট করলাম? আমি হোটেল মালিককে পেমেন্ট করলাম, হোটেল মালিক ডাইরেক্টলি পেমেন্ট করলো গভর্নমেন্টকে। তাহলে একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এবার ধর আমাদের যে চ্যাপ্টার আছে সেখানে প্রথমেই কি আসছে,
ইনকাম ট্যাক্স। এবার দেখ এই কথাটাকে দুটো ভাগে ভাগ কর। ইনকাম ট্যাক্স তার মানে কি, দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইনকাম, একটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স শব্দটা কি আগে জেনেছিস? তাহলে ইনকাম মানেটা কি? আমার যে ইনকাম, কোনো ব্যক্তি যে ইনকাম করে সেই ইনকামের উপর একটা ট্যাক্স দিতে হয়। তাহলে আমি কি যা টাকা ইনকাম করবো সব টাকা আমাকে ট্যাক্স দিতে হবে? না, গভর্নমেন্টের তার একটা রুলস আছে। এর জন্য কি আছে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট। ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এই ইনকাম ট্যাক্স অ্যাক্টটা যেটা ছিল 1961, এতদিন ধরে এই ইনকাম ট্যাক্সটাই কিন্তু চলে আসছিল 1961। এই ইনকাম ট্যাক্সের নিয়ম আছে যে কোন বছর কত টাকার উপর ট্যাক্স দেওয়া হবে, কি ট্যাক্সের রেট হবে, যা যাবতীয় কিছু এই ইনকাম ট্যাক্সে প্রকাশিত হতো। সেই মতোই কাজটা চলছিল। কিন্তু এবছর থেকে এই ইনকাম ট্যাক্সের অ্যাক্ট চেঞ্জ হয়ে গেছে। এটা হয়েছে 2025। তাহলে আমরা এখন কাজ করবো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এই নিয়ম অনুযায়ী। এই পর্যন্ত বুঝতে পেরেছিস?